অসম অভিমুখে ৰাওনা NRCৰ প্ৰতিবাদ ৰেলী। NRCৰ পৰা 30 জন বঙালী লোকৰ নাম বাদ পৰাৰ অভিযোগ উত্থাপন কৰে সাৰা ভাৰত নাগৰিক মঞ্চৰ আহ্বান অসম চলো নামেৰে বংগৰ কামাখ্যাগুৰিৰ পৰা দেওবাৰে এটা বৃহৎ প্ৰতিবাদী সমদল বাহিৰ কৰে। উল্লেখযোগ্য যে এই প্ৰতিবাদী সমদলটোৱে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰি পৰৱৰ্তী সময়ত অসমত প্ৰৱেশ কৰিব বুলি জানিবলৈ দিয়ে সমদলটোৱে। ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি কোকৰাঝাৰ জিলা প্ৰশাসনে আৰু আৰক্ষী CPIFৰ দ্বাৰা অসম বংগ সীমান্তৰ শিমুলটাপু পকৰীগুৰিৰ কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলাৰ পৰিলক্ষিত হৈছে। ইপিনে শান্তি শৃংখলাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যিকোনো প্ৰকাৰে এই প্ৰতিবাদ ৰেলীত অসমত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নহ'ব বুলি জানিবলৈ দিয়ে প্ৰশাসনে। শ্ৰীৰামপুৰৰ পৰা বিশ্বজিৎ চৌধুৰীৰ ৰিপৰ্ট NE365 লাইভ। সারা ভারত নাগরিক মঞ্চের আহ্বানে এবং নবসৃত বিকাশ পরিষদের তত্ত্বাবধানে আজকে প্রায় আমরা 30 লক্ষ লোক এখানে জমায়েত হয়েছি। সারা ভারতব্যাপী আসাম থেকে যেভাবে NRCর নামে বিশেষ করে একটি কমিউনিটির উপর ল্যাঙ্গুইস্টিক কমিউনিটিদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, বৈমাতৃসুলভ আচরণ করছে, তার প্রতিবাদে আমরা সবাই এখানে জমায়েত হয়েছি। আসাম সরকারকে আমরা জানাতে চাই NRC শুধু হিন্দুদের উপরে এইভাবে করা যাবে না। হিন্দুস্তান ফর হিন্দুজ, হিন্দু যে কোনো মুহূর্তে আসতে পারে, তার স্বাধীনতা রয়েছে। আর মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং তথা সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী আসামেরকে এই খবরটা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই। আমরা কোনো প্রকারেই হিন্দু নাগরিকত্ব বানচাল করতে আমরা দেব না। এই জন্য আমাদের প্রাণ বিনিময় দিতে হয়, দেব। লক্ষ লোকের 30 লক্ষই হচ্ছে হিন্দু। তাদের ভোটে যদি সরকার ইলেক্টেড হতে পারে, আজকে তারা কি করে বলছে যে এরা ঘুষপেটিয়া, এরা বিদেশি, তাহলেও তারা ইলেকশন তারা ঠিক হয়নি। অবৈধ লোকের ভোটে যদি তারা ভোটে জিতে আসতে পারে, তাহলে তাদের এটা খারিজ করা হোক। আমাদের দাবি কোনো প্রকারেই হিন্দু যাতে নির্যাতিত না হয়, সরকার সমমতার সহিত দেখুক। এটা আমরাও সরকারের পক্ষেই রয়েছি, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নই। আমরা চাই আমাদের নাগরিকত্ব বহাল থাকুক, আমাদের পড়াশোনার ক্ষমতা, পড়াশোনার সুযোগ থাকুক, আমাদের ভোটাধিকার থাকুক, আমাদের সম্পত্তি রক্ষার অধিকার থাকুক, সরকারি চাকরি পাওয়ার অধিকার থাকুক। কেউ যেন আমরা থেকে বঞ্চিত না হই। আমরা বাঙালি সব একত্রিত হয়ে এই লড়াই লড়বো, আমাদের প্রতিজ্ঞা।